করাচি থেকে রাওয়ালপিন্ডিতে ডেকে দলে না রাখায় হতাশ আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলে বেঁচের আগের দিন অর্থাৎ গতকালকে ঘোষণা করেছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে হেরে যাওয়ার পর দলে যে পরিবর্তন আসবে সেটা আগে ধারণা করা গিয়েছিল। সে পরিবর্তন এসেছেও। ১২ সদস্য দলে রাখা হয়নি শাহিন শাহ আফ্রিদিকে। দলে অন্যতম সেরা পেসারের জায়গা নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। এছাড়াও এই টেস্টের জন্য ১২ সদস্যের দলে নেওয়া হয়েছে পেসার মীর হামজাকে। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে আজ টেস্টের প্রথম দিন বলেই মাঠে গড়ায়নি হয়নি টস, তাই বোঝা যায়নি একাদশে আসলে আবরার থাকবে কিনা অথবা আবারও ৪ জনের পেস আক্রমণ নিয়ে খেলতে নামবেন কিনা পাকিস্তান, সেটা বোঝা না গেলেও পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের দায় শাহিন আফ্রিদিকে দিয়ে তাকে ১২ জনের দলে বাহিরে রাখা হয়েছে। আর এটা নিয়ে খুবই হতাশ হয়েছেন পাকিস্তানি পেসার। পাকিস্তানি সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তানের খবর বলেছেন, প্রথম টেস্টের পর আফ্রিদি তার সন্তানকে দেখার জন্য করাচি যেতে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। ম্যানেজমেন্ট তার ছুটি মঞ্জুর করায় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল না তার। কিন্তু ২ দিন ছুটি কাটানোর পর আফ্রিদিকে রাওয়ালপিন্ডিতে ডেকে পাঠায় টিম ম্যানেজমেন্ট। আফ্রিদি করাচি থেকে ফিরে এলেও তাকে দলে নেওয়া হয়নি। আফ্রিদির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম খবর ছেপেছে বিষয়টিতে, যার পরোয়া নাই হতাশ হয়েছেন পাকিস্তানি পেসার। তিনি বুঝতেই পারছেন না যদি তাকে দলে না নেওয়া হবে তাহলে কেন করাচি থেকে ডেকে আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে।